18 দিন পর ঢাকা মেডিকেল থেকে বাসায় ফিরলেন নুরুল হক। জানাবো নির্বাচন বানচালকারীরা আপনার কাছাকাছি রয়েছে, প্রধান উপদেষ্টাকে ফারুক। এদিকে বিভাজনের যে কোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে বলছেন রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলছেন চরমোনাই পীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 18 দিন পর ঢাকা মেডিকেল থেকে বাসায় ফিরলেন নুরুল হক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 18 দিন চিকিৎসার পর বাসায় ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আজ সোমবার বিকেল 5টার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর নুরুল হক বাসার উদ্দেশ্যে হাসপাতাল ছাড়েন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, নুরুল হক আজ ঢাকা মেডিকেল থেকে বাসায় গেলেও আগামী মঙ্গলবার অন্য আরেকটি হাসপাতালে তার নাকের অস্ত্রোপচার করা হবে। রাশেদ খান বলেন, ঢাকা মেডিকেল থেকে আজ তাকে রিলিজ দেওয়া হয়েছে। আগামীকাল আরেকটি মেডিকেলে তার নাকের অস্ত্রোপচার করানো হবে। এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে যেতে হবে, তাই আজকে তিনি রিলিজ নিয়ে বাসায় গিয়েছেন। নুরুল হকের শারীরিক অবস্থা নিয়ে রাশেদ খান বলেন, নুরুল হক এখনও হাঁটাচলা করতে পারেন না। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য আরও কিছুদিন সময় লাগবে। নাকের হাড় ভেঙে যাওয়ায় তিনি এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নুরুল হককে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলা হলেও তা হয়নি। এমন পরিস্থিতিতে নুরুল হকের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদ। রাশেদ খান বলেন, সরকারের পক্ষ থেকে দেশের বাইরে পাঠানোর কথা বলা হলেও গড়িমসি করা হচ্ছে। বিষয়টি ঝুলে থাকায় দলের পক্ষ থেকে আমরা নুরুল হককে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। গত 29শে আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। এই ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠিপেটা করেন। তখন দলের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে নুরুল হককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। নির্বাচন বানচালকারীরা আপনার কাছাকাছি রয়েছে, প্রধান উপদেষ্টাকে ফারুক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার হীন চেষ্টা চালাচ্ছে তারা এখন এখান থেকে মাত্র 500 ফুট দূরত্বে অবস্থান করছে, অর্থাৎ তারা আপনার একেবারে কাছাকাছি রয়েছে। ফারুক বলেন, হাসিনা এবং তার মেয়ে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সেই সঙ্গে যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লিতে রয়েছেন। আজ যারা আমাদের রক্ত ঝরিয়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তাদের মধ্যে যারা দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত তাদের কাউকে এখনো সরকার গ্রেফতার করতে পারেনি। সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘোরাফেরা করছে। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনার নির্বাচন বানচাল করার জন্য যারা মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা আপনার আশেপাশেই রয়েছে। আপনি যদি সচেতন না হন তাহলে এই নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, নির্বাচন কমিশনের প্রধান ইতোমধ্যে কিছুটা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, কিন্তু যখন আমরা নির্বাচনের ট্রেনে উঠলাম, আপনি ম্যাপ ঘোষণা করলেন, তখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারও দ্রুত গতিতে শেখ হাসিনার সঙ্গে আলোচনা শুরু করেছে। এর মাধ্যমে তারা আপনার নির্বাচন বানচাল করার প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশে যারা গণ আন্দোলনে অংশ নিয়েছেন হয়তো কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আমি তাদের কাছে আবেদন জানাবো, বাংলাদেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। হাসিনার মতো ভণ্ডামি করে নয়, আমরা সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমার নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, আমার ভোট আমি দেব, সেই ভোটে যদি জয়লাভ করতে পারি তাহলে যারা 16 বছর আমাদের নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। জয়নুল আবেদিন ফারুক বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ যেমন সত্যতা, আপোষহীনতা এবং দেশপ্রেমের জন্য ভালোবেসেছে, তেমনি গত 16 বছর ধরে গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতাকর্মীদের যেভাবে উদযাপিত করে রেখেছেন তারেক রহমান, সেজন্য আজ মানুষ তাকেও ভালোবাসে, তার পাশে আছে। বিভাজনের যে কোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে বলছেন রাশেদ খান।
ফেসিবাদ বিরোধী শক্তিদের বিভাজনে যে কোনো সুযোগে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আওয়ামী লীগ ফিরলে কারো শেষ রক্ষা হবে না বলেও জানিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করে রাশেদ খান। গণ অধিকার পরিষদ নতুন করে কোনো যুগপৎ আন্দোলনে যাবে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, নতুন করে কারো সঙ্গে যুগপৎ নয়। ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণ অধিকার পরিষদ। গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবি দেওয়া থাকতে পারে। এই ভিন্ন মতের গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবি দেওয়া থাকতে পারে। এই ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। তিনি আরও বলেন, ফেসিবাদ বিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফেসিবাদ ফিরে আসার পথ সুগম হয় এমন কোনো পদক্ষেপের সঙ্গে গণ অধিকার পরিষদ যুক্ত হবে না। তবে আওয়ামী ফেসিবাদের পুরোপুরি বিনাশের ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগী সংহতি সমাবেশ করেছি। আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার কায়েম করা। সেজন্য পুরো জাতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ও ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। রাশেদ খান বলেন, বিভাজনের যে কোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে, তখন কারো শেষ রক্ষা হবে না। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলছেন চরমোনাই পীর। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিগত 54 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতি দেশকে ক্রমান্বয়ে পেছনের দিকে নিয়ে গেছে। দেশের বর্তমান যা কিছু উন্নয়ন তা ব্যক্তিখাতের প্রচেষ্টা ও উদ্যোগের ফল। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জুলাইয়ের ছাত্র জনতা রক্ত দিয়েছে দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করা, রাষ্ট্রের পড়তে পড়তে জমা হওয়া 54 বছরের জঞ্জাল দূর করা, ক্ষমতার ভারসাম্য আনা, সর্বত্র জবাবদিহি নিশ্চিত করা সহ সব নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। জুলাই পরবর্তী বাংলাদেশের সংস্কার, বিচার ও নির্বাচন এই ক্রমধারা অনুসরণ করা রক্তের দায় ও অঙ্গীকার। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে, যা দেশকে পুরনো অশুভ বন্দোবস্তে আবারও নিপতিত করবে বলে আমরা আশঙ্কা করি। নির্বাচনের পরে সংস্কার বাস্তবায়নের বিষয়ে ভিন্নমত জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, আমরা 90 সালেও বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ সংস্কার প্রতিজ্ঞা দেখেছি। নির্বাচনের আগেও বিভিন্ন দল ইস্তেহার দেয়, সেগুলোতে সুন্দর সুন্দর বাণী থাকে, কিন্তু তার কোনো আইনি ভিত্তি না থাকায় নির্বাচনের পরে গালভরা সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন আর হয় না। আমরা মনে করি যে কোনো গণ অভ্যুত্থানের সার্বভৌম এখতিয়ার থাকে। এই ক্ষমতা ও এখতিয়ার বলে জুলাই সনদকে এই আমলেই বাস্তবায়ন করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। কারণ অতীতের অভিজ্ঞতায় নির্বাচনের পরে কেউ এসে এটা বাস্তবায়ন করবে সেই আশা করা যায় না। ফেসিবাদের বিচার গতি ও বিস্তৃতি নিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ যে মাত্রায় ও পরিমাণে অপরাধ করেছে তা কোনো পথভ্রষ্ট রাজনৈতিক দলের অপকর্ম না, মাফিয়াদের মতো সুসংহত ও সংঘবদ্ধ অপরাধ। ফলে তাদের বিচারটাও সেই বিবেচনায় ও সেই মাত্রায় হওয়া বাঞ্ছনীয় ছিল। কিন্তু বিচারের মাত্রা ও গতি দেখে আমরা হতাশা ব্যঞ্জক বোধ করছি। নামে মাত্র কয়েকজনকে আটক করে বিচার চলছে। আওয়ামী লীগের মূল হোতারা সবাই দেশের বাইরে বসে নানা রকম চক্রান্ত করেই যাচ্ছে। জেলা ও থানা পর্যায়ে আওয়ামী লীগ নেতারা এলাকায় ফিরতে শুরু করেছে। আওয়ামী লীগের প্রতিহিংসা ও জিঘাংসা কত নির্মম তা কল্পনাও করা যায় না। বর্তমানে বিচারের যে পরিস্থিতি তাতে অভ্যুত্থানের বিপ্লবীদের জীবন ও দেশ হুমকির মুখোমুখি। এমন ব্যবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং বাইরে পালিয়ে থাকা অপরাধীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। পাচার করা টাকা উদ্ধারের কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।